عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. فأعوذ بالله من الشيطان الرجيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه. رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা সর্বপ্রথমে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লক্ষ কোটি কালিমাতু শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি ও বাণী পবিত্র হাদিসের দার্স এর পর্ব আমরা শুরু করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে থেকে দারসুল হাদিস পর্ব আমরা শুরু করছি। আশা করি আমরা এই পর্বের মাধ্যমে আল্লাহ রাসূলের কথাগুলো, হাদিস এর কথাগুলো, আল্লাহ রাসূলের জীবন দর্শনগুলো আপনাদের সামনে আমরা সঠিকভাবে, সুন্দরভাবে সহিহ হাদিসের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে পারব। এর মাধ্যমে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের বাণীগুলি আপনাদের সামনে প্রসার করা। এর মাধ্যমে আমাদের আমলের পরিবর্তন এবং পরকালের মুক্তি আমাদের মূল লক্ষ্য। আল্লাহ যেন আমাদেরকে সহিহ নিয়াতে, খালিস নিয়াতে এই দারসুল হাদিসের পর্ব প্রচার করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আপনাদের সামনে আজকে সহিহ বুখারীর কিতাবুল ওহীর 1 নম্বর হাদিস থেকে আমরা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব। শাব্দিক অর্থ আপনাদের সামনে উপস্থাপন করছি। হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তি ততটুকুই পাবে যতটুকুর জন্য সে নিয়াত করবেন। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ রাসূলিন, সুতরাং যে ব্যক্তি হিজরত করবে আল্লাহ এবং তার রাসূলের দিকে, ফাহিজরাতুহু ইলাল্লাহ রাসূলিহি, তার হিজরত আল্লাহ রাসূলের দিকেই হবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, আর যে ব্যক্তি হিজরত করবে দুনিয়া পাওয়ার জন্য, আও ইলা ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা, অথবা কোন নারীকে বিবাহ করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরতটা সেই দিকেই গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসের নিয়াতের বিশুদ্ধতার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ অত্র হাদিসের এই অংশ, অর্থাৎ ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই অংশের অর্থে তিনি বলছেন যে ইন্নামা সিহহাতুল আমালি বিন্নিয়াত, অর্থাৎ কোনো আমলই নিয়াত ছাড়া শুদ্ধ হবে না। আমলের বিশুদ্ধতা নিয়তের উপরই নির্ভরশীল। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, এর অর্থ হচ্ছে শরীর আমলসমূহ নিয়তের উপরই নির্ভরশীল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসের এই অংশের অর্থের ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত, নিশ্চয় বা ইবাদত করে সওয়াব পেতে চাইলে এবং আমলটি আল্লাহর নিকট গ্রহণযোগ্য করতে চাইলে, আল্লাহর নিকট হাদিসটি মাকবুল হোক বা আমলটি মাকবুল হোক, এটা যদি আমরা চাই তাহলে অবশ্যই নিয়াত বিশুদ্ধ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, অবশ্যই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যাবতীয় আনুগত্য খালিসভাবে আল্লাহর জন্য করেই, খালিসভাবে আল্লাহর জন্য আনুগত্যকে আল্লাহর জন্য খালিসভাবে নির্দিষ্ট করে যাবতীয় ইবাদতবন্দি করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 11 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, হে রাসূল আপনি বলুন
আমাকে আদেশ করা হয়েছে আনুগত্যকে একমাত্র আল্লাহর জন্য খারিজ করে ইবাদত করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন তুখফু মা ফি সুদুরিকুম, তোমরা তোমাদের অন্তরের মধ্যে যা গোপন করো, আও তুবদুহু, অথবা যা প্রকাশ করো, ইয়ালামহুল্লাহ, আল্লাহ অবশ্যই সেগুলো জানেন। সুতরাং অন্তরের মধ্যে আমরা কোনো আমল করার ক্ষেত্রে কি নিয়াত করেছি, কি উদ্দেশ্যে করেছি, সেটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আর আল্লাহ জানেন বলেই তিনি আমাদেরকে নিয়াতকে, অর্থাৎ অন্তরের কর্ম পরিকল্পনাকে শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করার জন্য তিনি আদেশ করেছেন। হাদিসের পরবর্তী অংশে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়াত করবে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, তার সন্তুষ্টি অর্জনের জন্য কোনো আমল করবে, তাহলে তার আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আল্লাহর উদ্দেশ্যেই গণ্য হবে, আল্লাহ সে আমলের প্রতিদান দিবেন। আর যদি কোনো ব্যক্তি কোনো আমল করে দুনিয়া পাওয়ার জন্য, অথবা কোনো মানুষকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষের রেজামন্দি হাসিলের জন্য, তাহলে অবশ্যই তার আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এবং সে আমলে সে প্রতিদানও পাবে না। কাজেই নিয়াত বিশুদ্ধ হলে আমল গ্রহণযোগ্য হবে, আর নিয়াত এবং সেজন্য প্রতিদান পাওয়া যাবে। আর নিয়াত বিশুদ্ধ না হলে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এবং সেটার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন না, এবং সে আমলটা আল্লাহর কাছে প্রত্যাখ্যাত হবে। এই প্রসঙ্গে আমরা কয়েকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। যেমন সহিহ মুসলিম একটা হাদিসে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা সুওয়ারিকুম ওয়ালা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজুরু ইলা আজসামিকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের দেহ অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকান না, ওয়ালা সুওয়ারিকুম, এবং তোমাদের বাহ্যিক সুরত তিনি দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং তিনি তোমাদের অন্তরের মধ্যে কি আছে, তোমাদের আমলগুলি তোমরা কি উদ্দেশ্য করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই দেখে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার আরেকটা হাদিসে বলছেন, ইন্নামা ইউবাসুন নাসু আলা নিয়াতিকুম, অবশ্যই প্রত্যেকটা মানুষকে মৃত্যুর পর তার নিয়াতের আলোকেই পুনরুত্থান করা হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার কোনো কর্ম করে থাকেন, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য দুনিয়ার সমস্ত ইবাদতবন্দি করে থাকেন, এই অবস্থায় মারা যায়, তাহলে সে ব্যক্তি অবশ্যই আল্লাহর খুশির উপরেই, সন্তুষ্টির উপরেই তাকে পুনরুত্থান করা হবে। বিপরীত পক্ষে যদি কোনো ব্যক্তি দুনিয়ায় জীবনযাপন করেন, আমল আখলাক পরিচালনা করেন দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, এই অবস্থায় সে মারা গেলেন, অবশ্যই সেই ব্যক্তি কিন্তু ওই অবস্থায়, অর্থাৎ আল্লাহর অসন্তুষ্টির উপরে তাকে পুনরুত্থান করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাকী শরীফে একটা হাদিসে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে যে বিষয়ে ভয় করি সেটি হচ্ছে ছোট শিরকের ব্যাপারে। ক্বালু, সাহাবীরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ রাসূল, আমা শিরকুল আসগর, ছোট শিরক আবার কি, অর্থাৎ ছোট শিরক কাকে বলেন হে আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর রিয়া, ছোট শিরক হচ্ছে রিয়া, প্রদর্শন ইচ্ছা, অর্থাৎ কাউকে দেখানোর জন্য কোনো আমল করা, এটি হচ্ছে ছোট শিরক। ইয়াকুলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইজা জুজিজান নাসু, যখন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে প্রতিদান দিবেন, সওয়াব দিবেন, মানুষের আমলের প্রতিদান দিবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকে বলবেন, ইযহাবু ইলাল্লাযিনা, তোমরা ওই সমস্ত মানুষদের কাছে যাও, কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, দুনিয়ায় যাদেরকে দেখানোর জন্য তোমরা আমল করেছিলাম, দুনিয়ায় যাদেরকে খুশি করার জন্য, যাদেরকে দেখানোর জন্য, যাদের রেজামন্দি হাসিলের জন্য তোমরা আমল করেছিলাম, তোমরা তাদের কাছে যাও, ফানজুরু, এবং সেখানে গিয়ে দেখো, হাল তাজিদুনা ইনদাহুম জাযা, তোমরা সেখানে গিয়ে দেখো তোমরা তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যারা মানুষকে দেখানোর জন্য, প্রদর্শন ইচ্ছার জন্য কোনো আমল করবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কোনো প্রতিদান দিবেন না, বরং আল্লাহ বলবেন, যাদেরকে খুশি করার জন্য, যাদের উদ্দেশ্যে তোমরা আমল করেছিলাম, তোমরা তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে দেখো তোমরা তোমাদের আমলের দুনিয়ার জীবনে সে আমলের কোনো প্রতিদান পাও কিনা। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যারা মানুষকে দেখানোর জন্য নিয়াতের
গলদ নিয়ে কোনো আমল করবে, অর্থাৎ দুনিয়ার জীবনে যাকে খুশি করার জন্য যার উদ্দেশ্যে আমল করবেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে কোনো প্রতিদান দিবেন না, সওয়াব দিবেন না। উল্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে বলবেন যে তোমরা যাদের জন্য আমলটি করেছিল তাদের কাছে গিয়ে প্রতিদান তালাশ করো। সুতরাং যদি আমরা দুনিয়ার জীবনে আল্লাহ ছাড়া অন্য কাকে খুশি করার জন্য কোনো আমল করি, তাহলে পরকালে আল্লাহর কাছে কোনো সওয়াব পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা একটা বিখ্যাত হাদিসের সংক্ষিপ্ত একটা কথা বলবো। সেটা হচ্ছে, একটা হাদিসে আসছে যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর মানুষকে সর্বপ্রথম জাহান্নামে দেবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছেন আলেম, দ্বিতীয় শ্রেণী হচ্ছেন শহীদ, তৃতীয় শ্রেণী হচ্ছে দানবীর। অর্থাৎ শহীদ, আলেম, দানবীর এই 3 শ্রেণীর মানুষ কিন্তু আমাদের দুনিয়ার মানুষের দৃষ্টিতে ভালো মানুষ। কারণ যারা আলেম অবশ্যই তুলনামূলক তারা ভালো মানুষ, যারা শহীদ আমরা নিশ্চিত জানি তারা বিনাশী জান্নাতি, যারা দানশীল তারা তাদের এখানে জান্নাত যাবেন। এটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট। এরপরও কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 3 শ্রেণীর মানুষকে জাহান্নামে দেবেন। কারণ হচ্ছে একটাই, সেটি হচ্ছে একজন আলেম ইলম অর্জন করেছেন, ইলম বিতরণ করেছেন, তার নিয়াতের গলদ ছিল, নিয়াতের খুলুসের অভাব ছিল। অনুরূপভাবে একজন ব্যক্তি শহীদ হয়েছেন, তিনি দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ায় বীরত্ব প্রকাশ করার জন্য, তার নিয়াতের গলদ ছিল। অনুরূপভাবে একজন ব্যক্তি দান করেছেন, দান করার মাধ্যমে সে দুনিয়ায় মানুষের সন্তুষ্টি হাসিল করতে চেয়েছেন এবং দুনিয়াতে সে আল্লাহর জন্য দান করে নাই, বরং নিজের বড়ত্ব, নিজেকে দানশীল মানুষ বলবে, দানবীর বলবে, এই লক্ষ্যে দান করেছেন। অর্থাৎ এই 3 শ্রেণীর মানুষ আমাদের দৃষ্টিতে ভালো মানুষ হল, তাদের অন্তরের মধ্যে খুলুসিয়াত না থাকার কারণে, এই কাজগুলি আল্লাহর জন্য না করার কারণে, তাদের নিয়াত বিশুদ্ধ না হওয়ার কারণে তাদের আমল কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি। সুতরাং দুনিয়ার জীবনে যে কোনো কর্ম আমরা যখন করব, সেটা আল্লাহর জন্য, এক জায়গা থেকে অন্য জায়গায় হিজরত হোক, অথবা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, জিহাদ হোক, যতগুলি কর্ম, সব কর্মগুলি যেন আল্লাহর জন্য করি, অবশ্যই আল্লাহ তার প্রতিদান দিবেন। আর কর্মগুলি যে আমরা আল্লাহ ছাড়া মানুষের জন্য করি, দুনিয়া পাওয়ার জন্য করি, তাহলে সেটা রিয়া হবে। আর রিয়া হচ্ছে শিরক, আর এই শিরক করার কারণে আমরা সওয়াব পাওয়ার পরিবর্তে আমরা গুনাহ অর্জন করব। সুতরাং আসুন আজকের এই সংক্ষিপ্ত দাস থেকে, এই হাদিস থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করি যে আমরা সমস্ত কর্ম করব আল্লাহকে খুশি করার জন্য এবং আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য। আমরা দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য কোনো কর্ম করব না। অর্থাৎ প্রত্যেকটি কর্ম করার ক্ষেত্রে নিয়াতকে আমরা বিশুদ্ধ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।